الحمد لله رب العالمين خالق السماوات والأرضين وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته أجمعين ونهانا عن الظلم والفتنة والفساد والإهراب والصلاة والسلام على محمد أكرم الأولين والآخرين الذي بعث بالهدى ليخرج الناس من الظلمات إلى النور ومن البغي إلى الرشد وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فيا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله وعاله صلوا عليه وآله আরেকটু জোরে পড়ি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই নাশিদ আরেকটু জোরে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত جميع صلوا عليه وآله صلوا عليه وآله जिस चाह दर पे बुला लिया जिसे चाह अपना बना लिया जिस चाह दर पे बुला लिया जिसे चाह अपना बना लिया ये बड़ी करम की है फैसले ये बड़ा नसीबों की बातें हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि सल्लु अलैहि वालिहि मुअज्जज मुहतरम सम्मानित दीनदार फरहेजगार ईमानदार आशिक रसूल आशिक वली मुसल्लियान किराम सम्मानित एलाकाबासी
যে সকল মা ও বোনেরা পবিত্র জুমার নামাজের বয়ান নিয়মিত শুনে থাকেন, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, অত্যন্ত মেহেরবানি করে পৃথিবীর সমস্ত কাজকে উপেক্ষা করে, সমস্ত ব্যস্ততাকে তুচ্ছ মনে করে আল্লাহ এবং তার রসুলের মহব্বতে আল্লাহর হুকুম পালন করার লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ বিভিন্ন ব্যস্ততার কারণে আজকের জুমার নামাজ আদায় করা তার নসিবে হবে না, ঠিক না বেঠি? অনেক মানুষ রুগী নিয়ে হাসপাতালে, রুগীর জন্য দৌড়াদৌড়ি করতে করতে আজকের জুমার নামাজ আদায় করা হবে না। অনেক মুসলমান গাড়ি চালক রাস্তায় গাড়িটা পার্কিং করে জুমার নামাজ আদায় করার সুযোগ হয়তো হবে না, ঠিক না বেঠি? এরকম অনেক মানুষ আছেন দুনিয়ার ব্যস্ততার কারণে সপ্তাহে একটি দিন নামাজ আদায় করার সুযোগ পাবে না। কিন্তু আল্লাহ পাক কত মেহেরবান, দয়াবান যে আমাদেরকে আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর অপার একটা নিয়ামত, আল্লাহর অনেক বড় একটা রহমত। কথা বলেন ঠিক না? অনেক বড় একটা নিয়ামত। সেজন্য সার্বক্ষণিক আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে স্বাভাবিক রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে রেখেছেন। সেই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করি সে আকায়ে নামদার, তাজদারে মদিনা, শাফায়াতের কান্ডারি নবী, নূরে মুজাসসাম নবী, রহমাতুল লিল আলামিন নবীর পবিত্র নুরানি কদম মোবারকে, যে নবীর কারণে আমরা মহা সম্মানিত হয়েছি। আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ রসুলের উম্মত হতে পেরে আমরা দুনিয়া এবং আখিরাতের সম্মানিত। কাল কিয়ামতের মাঠে বিচার কার্যক্রম যখন শুরু হবে, যাদের আমলনামা ডান হাতে হবে, যারা বেহেশতে প্রবেশ করবেন, সর্বপ্রথম যে সকল নবীর উম্মতেরা বেহেশতি হবে তার মধ্যে আমাদের নবীর উম্মতরা সবার আগে বেহেশতে প্রবেশ করবে। কত সম্মান আমাদের! সুবহানাল্লাহ, কত সম্মান! এই সম্মানটা আমরা পেয়েছি শুধুমাত্র আমাদের রসুলের কারণে, ঠিক না বেঠিক? আমাদের নবীর কারণে। কারণ বাবা যত সম্মানিত, ছেলে ওইরকম সম্মান পায় কি পায় না? বাবার কারণে ছেলে সম্মান পায় কি পায় না? পায়, ঠিক না বেঠিক? দাদার কারণে নাতিরাও সম্মান পায়, পায় না? পায়। এটা একটা আমাদের সামাজিক রেওয়াজ। কিন্তু আমাদের নবী যেরকম সম্মানিত, নবীর উম্মতরাও সেরকমই কি হবে? সম্মানিত হবে। এটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? আল্লাহর নবী যত মর্যাদাবান, নবীর উম্মতরাও তত মর্যাদাবান হবে, এটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? সেই জন্য সকলে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ আদায় করে সকল উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজ পবিত্র সফর মাসের তৃতীয় জুমা। আজকের জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচিত হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব, যেহেতু আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। সর্দি, ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, মানে পুরোই অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দোয়া করবেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ যেন আমরা আজকের অন্তত জুমাটা সুন্দরভাবে আদায় করতে পারি। সকলে বলি আমিন। তো সর্দি ঠান্ডা থাকার কারণে কণ্ঠটা একটু অন্যরকম। আপনারা বুঝেন কথা? ক্লিয়ার বুঝতেছেন?
আজকের বিষয়টা হচ্ছে আল ফিতনাতু আল ইরহাবি খাতিরু, অর্থাৎ বিশৃঙ্খলা এবং সন্ত্রাসবাদের পরিণাম। বিশৃঙ্খলা করা, এটা পরিবারের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, রাষ্ট্রের মধ্যে হোক, সন্ত্রাসবাদ, বিশৃঙ্খলা, এটা আমাদের ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম কখনো সমর্থন করে না। মুসলমানরা বিশৃঙ্খলাবাদী নয়, মুসলমানরা সন্ত্রাসবাদী নয়। আজ অত্যন্ত দুঃখের সহিত আমাদেরকে বলতে হচ্ছে যে পশ্চিমা মিডিয়াগুলি, পশ্চিমা রাজনীতি আমাদের ইসলামটাকে একটা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে চায়, যেটা ইসলামের বিরুদ্ধে সুস্পষ্ট একটি ষড়যন্ত্র এবং এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ কি বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আপনারা সেই বিষয়গুলি অবশ্যই অবহিত হওয়া, ওয়াকিফল হওয়া অত্যন্ত জরুরি। আজকে আমাদেরকে বিভিন্ন মিডিয়ায় উপস্থাপন করা হচ্ছে যে অমুক মুসলমান গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, অমুক অমুক জায়গায় হামলা করেছে, অমুক হুজুর বোমা বানিয়েছে, অমুক হুজুর এই কাজ করছে, সেই কাজ করছে। যত অপকর্মগুলি কোনো না কোনো হুজুরের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে এবং আমাদের সামনে একটা বিষয় সুস্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে যে সন্ত্রাসবাদের সাথে ইসলামের সম্পর্ক আছে, সন্ত্রাসবাদের সাথে ইসলামের সম্পর্ক আছে, এটা প্রমাণিত করতে চাচ্ছে। আপনারা দেখবেন কিছুদিন আগে এই সেপ্টেম্বর মাসেই আমাদের 11ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে যে টুইন টাওয়ার হামলা হয়েছে, এই হামলার সম্পূর্ণ দায় দায়িত্ব একজন মুসলমানের কাঁধে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে ওসামা বিন লাদেন। এবং সেই ব্যক্তির উপরে এই অপবাদটা দিয়ে 20 বছর যাবৎ আফগানিস্তানের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমেরিকা, ঠিক না বেঠিক? প্রমাণ করতে চেয়েছে মুসলমান বিচ্ছিন্নতাবাদী, মুসলমানরা সন্ত্রাসী। এই জন্য সন্ত্রাস মোকাবেলা করার জন্য লক্ষ লক্ষ বেসামরিক লোক, লক্ষ লক্ষ শিশু এবং নারীদেরকে 20 বছর যাবৎ নির্যাতন করেছে আমেরিকা, ঠিক না বেঠিক? ইসরায়েল মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে, বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আফগানিস্তানের উপরে যুগের পর যুগ হামলা চালাচ্ছে। নিরপরাধ নারী, নিরপরাধ পুরুষ এবং শিশু মাসুম বাচ্চাদের উপরে নির্যাতন করা হচ্ছে এখনো পর্যন্ত। আজকে 70 বছর যাবৎ ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করছে, মুসলমানদের মসজিদ বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা করছে। ইভেন জুমার দিন মুসলমানদেরকে সুন্দরভাবে জুমার নামাজ পড়তে দিচ্ছে না, ঈদের নামাজ পড়তে দিচ্ছে না। কোনো আনন্দ উৎসব যখন মুসলমানদের উপরে আসে, এরকম বিশেষ কোনো দিনে তারা হামলাগুলি করে, বলেন নাউজুবিল্লাহ। এবং আমরাও আমাদের মধ্য থেকেও, আমরা যারা মুসলিম, আমাদের মুসলিমদের মধ্যে একদল উচ্চশিক্ষিত পর্যায়ের যারা, তারা এখন ধারণা করছে যে মুসলমানদের ভিতরেও আসলে সন্ত্রাসবাদ আছে। কিন্তু আপনারা ভেবে অবাক হবেন যাদেরকে আমাদের সামনে মুসলিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে, এরা প্রত্যেকেই হচ্ছে ইহুদি এবং নাসারাদের প্রোডাক্ট। ইহুদি এবং নাসারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে মুসলমানদের লেবাস পরিয়ে আজকের মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং সন্ত্রাসী হিসাবে বিশ্বের দরবারে পরিচিত করার অপপ্রয়াস করছে। আসলে মুসলমান কি তাই? আসলে ইসলাম কি তাই? ইসলাম কি কখনো বিচ্ছিন্নতাবাদকে বিশ্বাস করে? ইসলাম কি কখনো সন্ত্রাসবাদকে বিশ্বাস করে? আল্লাহ রসুল কি সন্ত্রাসী শিক্ষা আমাদেরকে দিয়েছেন? সাহাবাই কেরাম কি সন্ত্রাসী শিক্ষা আমাদেরকে দিয়েছেন? আজকে এই বিষয়ে কোরআন কি বলে আমাদের, যেটাকে আমরা সংবিধান হিসাবে গ্রহণ করেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুনিয়াতে থাকা অবস্থায়, জাহেরি হায়াতে থাকা অবস্থায় যতগুলো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, সাহাবাই কেরাম যতগুলো যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কোনো যুদ্ধের মধ্যে মুসলমানরা প্রথমে আক্রমণ শুরু করে নাই। সুবহানাল্লাহ। মুসলমানরা প্রথম আক্রমণ শুরু করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ নীতির মধ্যে এটা ছিল সবচাইতে বেশি আকর্ষণীয়, যেই আকর্ষণটা ইহুদি এবং নাসারদেরকে আকৃষ্ট করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবা সেনাপতিদেরকে বলে দিতেন, শুনে রাখো, ইসলামের যুদ্ধনীতি পরিবর্তন হয়েছে। তোমরা যখন বিধর্মী ছিলে, অমুসলিম ছিলে, এই অমুসলিমদের মধ্যে অনেকেই তোমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, অতর্কিত হামলা করেছ, শিশু এবং নারীদের উপরে নির্যাতন করেছ, অসহায় মানুষের উপর জুলুম করেছ। এই টোটাল যুদ্ধনীতি ইসলাম থেকে বাদ দিয়ে দেওয়া হলো। ইসলামের যুদ্ধনীতি পরিবর্তন করা হলো। 1 নাম্বার, ইসলামের যুদ্ধনীতির মধ্যে তোমরা অ্যাড করো, কখনো তোমরা আগে থেকে যুদ্ধ শুরু করতে পারবা না। যতক্ষণ পর্যন্ত না তোমাদের শত্রু তোমাদের উপর আক্রমণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে পারবা না। কারণ তারা যুদ্ধ করবে, আমরা শুধু আত্মরক্ষার জন্য প্রতিহত করব। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কি শিক্ষা দিচ্ছে। আরে যুদ্ধ করবে ইহুদি নাসারা, ওরা আমাদেরকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আমরা তাদেরকে হত্যা করার চেষ্টা করব না, আমরা প্রতিহত করব, আত্মরক্ষার জন্য প্রতিহত করব। এই প্রতিহত করতে গিয়ে কেউ যদি কতল হয়, কেউ যদি নিহত হয়, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার, ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা প্রবণ হয়ে স্বার্থের জন্য, সে ইহুদি হোক, নাসার হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে হত্যা করতে পারবে। এক্সাম্পল, হযরত আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহু এক বিধর্মী যোদ্ধার সাথে মোকাবেলা করছেন, যুদ্ধ করছেন। এমন একটা সময় আলী কাররামুল্লাহু ওয়াজহু ওই বিধর্মী ব্যক্তিটাকে মাটির মধ্যে শোয়ায় ফেললেন, তার বুকের মধ্যে আঘাত করে তাকে হত্যা করবেন। ইন দ্য মিন টাইম ওই বিধর্মী লোকটা হযরত আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহু নিজের মধ্যে থেকে থুতু নিক্ষেপ করল। এই থুতুটা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহুর পবিত্র চেহারা মুবারকের মধ্যে পড়েছে। পড়ার সাথে সাথে আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহু ওই ব্যক্তিটাকে হত্যা না করে, সুন্দর একটা সুযোগ পাওয়ার পরেও হত্যা না করে তাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। লোকটা অবাক হয়ে গেল, খুব অবাক হয়ে গেল। জিজ্ঞাসা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই যুদ্ধের একজন সেনাপতি, আপনি এমন ক্ষিপ্রতায় আমাকে আক্রমণ করেছেন, আমিও একজন যোদ্ধা, শুধু সাধারণ কোনো যোদ্ধা নই, আমারও যশ খ্যাতি আছে, আমি ভালো একজন যুদ্ধবীর বাহাদুর। আমাকে নাস্তানাবুদ করে মাটিতে ফেলে দিয়েছেন, হত্যা করার কি সুন্দর একটা সুযোগ আপনি পেয়েছেন। আমি যখন আপনার চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলাম, সাথে সাথে আপনি ছেড়ে দিলেন, তার কারণটা কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহু বললেন, এই বিধর্মী লোক, শুনে রাখো, আমার নবী কি শিক্ষা দিয়েছে আমাদেরকে শুনে রাখো। যখন আমি তোমাকে নাস্তানাবুদ করে মাটির মধ্যে ফেলে দিয়েছিলাম, সুন্দর একটা সুযোগ পেয়েছিলাম তোমাকে হত্যা করবার জন্য, এবং তুমি সাধারণ কোনো যোদ্ধা নও, তুমি একজন বীর যোদ্ধা, তোমারও জ্যেষ্ঠতি আছে, তোমার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোককে আমি আজকে সুন্দরভাবে সুযোগ পেয়েছি, তারপরও কেন হত্যা করি নাই তুমি কি জানো? কারণ তুমি যখন আমার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করেছ, ওই থুতু নিক্ষেপ করার সাথে সাথে আমার মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, একটা রাগ তৈরি হয়েছিল। তুমি কত বড় বেয়াদব যে তুমি আমার মুখের ভিতরে থুতু নিক্ষেপ করেছ। যখন আমার ভিতরে ব্যক্তিগত আক্রোশ হয়েছে, আমি যখন ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছি,
আমার নবী বলে দিয়েছেন, খবরদার যুদ্ধনীতি থেকে আজকে এই বিষয়টা পরিহার করতে হবে। ব্যক্তিগত আক্রোশপরায়ণ হয়ে ব্যক্তিগত ক্ষোভের কারণে কাউকে তোমরা হত্যা করতে পারবে না। এই জন্য তোমাকে এত সুযোগ পাওয়ার পর আমি ছেড়ে দিয়েছি। দেখেন, ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর কসম করে বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলি, যেই সুযোগটা তুমি পেয়েছো এর অর্ধেকের অর্ধেক সুযোগ যদি আমি পাইতাম, তোমাকে আমি এমনিতেই ছেড়ে দিতাম না, এমনিতেই ছেড়ে দিতাম না, অবশ্যই তোমাকে আমি কতল করতাম। ওই ব্যক্তিটা বলল, আসলে সত্যিকার অর্থে সত্যের জন্য তোমরা লড়াই করছো। যা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, তোমরা সত্যকে আনার জন্য, মিথ্যাকে বিতাড়িত করবার জন্য জিহাদ করছো। আসলেই তোমরাই হলে প্রকৃত যোদ্ধা, প্রকৃত বীর, তোমরাই হলে প্রকৃত মুজাহিদ, তোমরাই আল্লাহ রাসূলের প্রকৃত সাহাবী। আর যুদ্ধ নয়, তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বিনা যুদ্ধে, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মুসলমানরা সেই যুদ্ধে জয়লাভ করেছে। এরকম অনেক উদাহরণ আছে, অনেক এক্সাম্পল আছে। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ইসলাম বিজয় লাভ করেছে, যুদ্ধের মধ্যে জয় লাভ করেছে। সেই ইসলাম কখনো সন্ত্রাসী হতে পারে, সেই ইসলাম কখনো বিচ্ছিন্নতাবাদী হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শোনো, আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলছেন, তোমরা সব সময় নেক কাজে মানুষকে সহযোগিতা করবে, ভালো কাজে মানুষকে সহযোগিতা করবে, কল্যাণমূলক কাজে মানুষকে সহযোগিতা করবে, এবং যে কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, সেই সমস্ত ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াল উদওয়ান, এবং ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজে, খারাপ কাজে, অশ্লীল কাজে, ইসলাম বহির্ভূত কাজে, যেটাকে ইসলাম কখনোই সমর্থন করে না, এমন কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো না। যেই কাজটা ইসলামের বিপক্ষে, যেই কাজটা মুসলমানরা কখনোই পছন্দ করে না, এরকম কাজকে তোমরা কখনো সমর্থন দিবা না, সহযোগিতা করবা না। আমরা যদি অন্যায় কাজকে সমর্থন না দিই, অন্যায় কাজকে যদি আমরা সাহায্য না করি, সহযোগিতা না করি, তাহলে অন্যায় কি থাকবে? অন্যায় কি থাকবে? অন্যায় থাকবে না। আমরা কিন্তু ইসলাম বিরোধী কাজগুলিকে সাহায্য করি, সহযোগিতা করি। এই জন্য আমাদের মধ্যে কেউ কেউ অনেককে ভণ্ড বলে, অনেকের ভণ্ডামির সাথে আমাদেরকে জড়িত আছি এরকম বলে যে এরা তো ভণ্ড। এই যে কাদা ছোড়াছুড়ি, এই কাদা ছোড়াছুড়ি কেন? এত দল উপদল কেন হবে? এই এত দল উপদল হওয়ার জন্য পিছনে ইহুদি নাসারাদের হাত রয়েছে। এটা অনেক লম্বা ইতিহাস। যারা শিক্ষিত, যারা বিভিন্ন বই পুস্তক পড়ার অভ্যাস আছে, বিশ্ব রাজনীতির বইগুলি যদি আপনি পড়েন, দেখবেন মুসলমানদের মতো এত ডিভাইডেশনের পিছনে যাদের ষড়যন্ত্র, তারা হলো ইহুদি নাসারা। কারণ ইহুদিদের সবচাইতে বড় একটা রুলস হচ্ছে যে ডিভাইড অ্যান্ড রুলস, যে তুমি যত বেশি ভাগ করবে তত বেশি শাসন করতে পারবে, যত বেশি ভাগ করবে তত বেশি শাসন করতে পারবে। একটা বড় এক্সাম্পল আপনাদেরকে দিই, বড় তুরস্ক। এই তুর্কিস্তান আরব উপদেশ, আরব বিশ্বকে শাসন করত তুর্কিস্তানেরা, আরবদেরকে শাসন করত। বর্তমান যে সৌদি আরব, এই বর্তমান সৌদি আরব শাসন করতেন তুরস্ক। কারা? তুরস্করা। কিন্তু ইহুদিদের মধ্যে এক দল এবং আমেরিকার একজন গবেষক, যিনি গোয়েন্দা ছিলেন, তো ওনারা বললেন যে এইভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, একটা দেশ সৌদি আরব, তখন তো সৌদি আরব ছিল না, তখন ছিল জাজিরাতুল আরব।
জাজিরাতুল আরবকে শাসন করছে আরেক দেশের মানুষ, এবং এই শাসনটাকে তা আমরা মেনে নিচ্ছে। এরকম যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তাহলে পৃথিবীতে মুসলমানকে দাবিয়ে রাখা কখনোই সম্ভব হবে, এবং এক এক করে তারা সমগ্র পৃথিবী একদিন দখল করবে, সমস্ত পৃথিবী শাসন করবে। এটা কখনো মুসলমানদেরকে করতে দেয়া যায় না। তারা একটা ইজম বের করলো, সর্বপ্রথম ইজম। সেই ইজমটার নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়করণ। এই জাতীয়তাবাদ সৌদি আরবের যে মানুষগুলি তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইহুদিরা সর্বপ্রথম ঢুকিয়েছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, যে তোমরা তো তোমাদের দেশকে শাসন করতে পারো, আরেক দেশের মানুষ এসে তোমাদেরকে শাসন করবে কেন? তাদেরকে বুঝাতে বুঝাতে অবশেষে সক্ষম হয়েছে তারা সক্ষম হয়েছে। আসলেই তো তাই, আরেক দেশের মানুষ আমাদের দেশে এসে শাসন করবে কেন? তারা ভিতরে ভিতরে গেরিলা বাহিনী গঠন করেছে এবং এই তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনার ইতিহাস ঘেঁটে দেখবেন, এই তুরস্কের বিরুদ্ধে যেই দলটা সর্বপ্রথম মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে যখন তারা অস্ত্র ধরে, সেটা হচ্ছে ওহাবি মতাদর্শের লোক, যেটাকে বলা হয় ওহাবি আন্দোলন। কি আন্দোলন? ওহাবি আন্দোলন। কি আন্দোলন? এই ওহাবি আন্দোলনের মাধ্যমে জাজিরাতুল আরব থেকে তুরস্ককে হটিয়ে দেওয়া হয়েছে, তুরস্ক পরাজিত হয়েছে। কারণ গোটা এই আরব মানুষদেরকে শাসন সহযোগিতা করেছে ইহুদি এবং নাসারারা, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে লাগিয়ে দিয়েছিল। এই তুরস্কেরা বর্তমানে আল্লাহ রসুলের রোজে আথারের উপরে যে সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজ তুরস্করা নির্মাণ করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের উপরে যে গম্বুজ ছিল, তুরস্করা সেটা নির্মাণ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় জলিলুল কদর হযরত খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজারের উপরে গম্বুজ ছিল। মসজিদে জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবায়ে কেরামের মাজারের উপরে গম্বুজ ছিল। এই ওহাবি মতাদর্শ এবং ওহাবি আন্দোলনের আরেকটা ধর্মীয় মতাদর্শ ছিল, তারা ছিল শিরক মুক্ত সমাজ গঠন করবার জন্য। এই শিরক মুক্ত সমাজ গঠন করবার অজুহাত দিয়ে এ সমস্ত মাজারের উপর থেকে সকল গম্বুজ ভেঙে মাটির সাথে মিশিয়ে এখন শুধু প্রস্তর খণ্ড সেখানে বিছিয়ে দিয়েছে। এটাও ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা জানবেন, ওসামা বিন লাদেন দীর্ঘদিন আমেরিকার গোয়েন্দা এবং সামরিক ডিপার্টমেন্টের মধ্যে ছিল, এবং তাকে এই সামরিকভাবে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা। এই যুদ্ধের প্রশিক্ষণ আমেরিকাই দিয়েছিল। সে ওসামা বিন লাদেনকে দিয়ে এই কাজটা করে তাদের উপর দায়ভার করে মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য তারা একটা অজুহাত মাত্র খুঁজেছে। মুসলমানদেরকে পরিচিতি লাভ করিয়েছে সারা বিশ্বে সন্ত্রাসবাদী দল, এখনো পর্যন্ত তাই হচ্ছে। তাহলে কোনো মুসলমান বোমা বানাতে তো পারে না। বোমা বানানোর শিক্ষা আল্লাহ রসুল তো দেয় নেই। আল্লাহ রসুল বোমা বানানোর শিক্ষা তো মুসলমানদেরকে দেয় নেই। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবার শিক্ষা আল্লাহ রসুল দেয় নাই। সেই শিক্ষাটা আমরা পেয়েছি আল্লাহ রসুলের মাধ্যমে, সাহাবাই কেরামের মাধ্যমে, সলফে সলিহিনের মাধ্যমে, পরবর্তীতে আউলিয়া কেরামের মাধ্যমে। দেখবেন খাজা গরিবে নওয়াজের জীবনী আপনারা রিসার্চ করেন। খাজা গরিবে নওয়াজ অস্ত্র হাতে নিয়েছিল, অস্ত্রের মুখে কাউকে মুসলমান বানিয়েছিল? অস্ত্রের মুখে কাউকে মুসলমান বানায়নি। উনি তাসাউফ, সুফিবাদী ইসলাম আদর্শ দিয়ে, ওনার জবানের মুখনিসৃত সুন্দর বাণী দিয়ে, ইসলামের সঠিক রূপরেখা দিয়ে 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। এইভাবে প্রত্যেকটা অলিদের জীবনী আপনারা রিসার্চ করেন। আমরা এখন কি দেখি? অলির মাজারে যাইবে না, অলির মাজারে যাইবে না, অলির মাজারে যাওয়া শিরক। এটাও ইহুদিদের ষড়যন্ত্রের আরেকটা কারণ। অর্থাৎ তাসাউফি ইসলাম, সুফিবাদী ইসলাম থেকে দূরে রাখবার জন্য আমাদেরকে আরেকটা ভাইরাস আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা মাজারের জন্য গবেষণা করার দরকার কি? মাজার জিয়ারত আমি করলাম না, ঠিক আছে, কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গবেষণা করতে তো আমার অসুবিধা নেই। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গবেষণা করতে তো আমার অসুবিধা নেই। হযরত খাজা গরিবে নওয়াজ
মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলের জীবনী নিয়ে গবেষণা করতে তো আমার অসুবিধে নেই। কিভাবে তিনি ইসলামকে প্রচার করেছেন, কিভাবে শাহজালাল রহমতুল্লাহ ইসলাম প্রচার করেছেন, কিভাবে শাহপরান রহমতুল্লাহ ইসলাম প্রচার করেছেন, কিভাবে নবীগঞ্জ দরকার মধ্যে সৈয়দ নূর মোহাম্মদ আল আরাবি রহমতুল্লাহ ইসলাম প্রচার করেছেন। অলিরা কিভাবে ইসলাম প্রচার করছেন, আর আমরা কিভাবে ইসলাম প্রচার করি, আমরা কিভাবে ইসলাম প্রচার করি। এই যে ছোটোখাটো ডিভাইডেশনগুলির মাধ্যমে আমাদেরকে এমন সূক্ষ্ম ভাইরাস আমাদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে যে আমরা শুধুমাত্র মতাদর্শের কারণে এক ভাই আরেক ভাইকে সালাম দেই না, এক ভাইয়ের পিছনে আরেক ভাইয়ের নামাজ পড়ি না। এটা অমুক হুজুরে নামাজ পড়ায়, বেদাতি হুজুর, তার পিছনে নামাজ পড়লে হবে না, সেই কুয়াকাটা গিয়ে নামাজ পড়ে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এই যে মুসলমানদের এত দল এবং মত, এগুলো ইহুদি নাসারাদের তৈরি। আর এদের কবল থেকে এখনো পর্যন্ত যারা জিহাদ করে টিকে আছে, যারা ইহুদি নাসারাদের খপ্পরে পড়ে নাই, তারা হচ্ছে ওলিয়া আল্লাহদের আদর্শের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো পর্যন্ত ওলিয়া আল্লাহদের সেই ধামান ধরে সুফিবাদী ইসলামকে প্রচার করবার জন্য সংগ্রাম করছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোনো সমালোচনা নয়, আমি শুধুমাত্র এক্সাম্পলের জন্য বলি। আজকে এই সারা বাংলাদেশে আপনার সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি সংক্ষেপে ছেড়ে দিব। আজকে সারা বাংলাদেশে একযোগে বোমা হয়েছিল। আপনারা জানেন, ইতিহাসটা মনে আছে? গত কয়েক বছর আগে সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা হয়েছে। এই অভিযোগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের লোক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবং বিভিন্ন জায়গার ভিতরে মুসলমানদের সুরত দিয়ে যত অপকর্ম, যত সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেন, এদেরকে নিয়ে আপনি গবেষণা করে দেখেন যে এদের কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত নয়। ঠিক না বেঠিক? কিছুদিন আগে একটা গ্রুপ, এহসান গ্রুপ, 17,000 কোটি টাকা খুব অসহায় রিক্সা চালক গরিব মানুষদের টাকা আত্মসাৎ করেছে। এই গ্রুপটার সাথে বড় বড় এই বাংলাদেশের নামধারী আলেম জড়িত ছিল, যারা মানুষকে অন্যের হকের ব্যাপারে সচেতন করতেন, মানুষের অধিকারের সম্পর্কে সচেতন করতেন, কোরআন হাদিসের বয়ান করতেন, এবং হেফাজতে ইসলামের বড় একজন ডোনার ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন। অথচ শেষ মুহূর্তে মানুষের টাকাই তারা আত্মসাৎ করেছে। আপনি সুফিবাদী মুসলমানদেরকে নিয়ে গবেষণা করেন, এদের অনুসারীদেরকে নিয়ে গবেষণা করেন, যারা ধারণ করছে এই আদর্শগুলি তাদেরকে নিয়ে গবেষণা করেন। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদেরকে পেয়েছেন বলে একটা ডকুমেন্টস আপনি দেখান। কোনো মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে তারা অ্যারেস্ট হয়েছে এবং রাষ্ট্রবিরোধী কোনো কাজে তারা জড়িত ছিল, একটা এক্সাম্পল সেট করতে পারবেন না। আজকে সেই সুফিবাদী মুসলমানদেরকে বন্ড হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এরা বন্ড, এরা মাজারে যায়, এরা মাজারপন্থী। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে পরিচিত করবার জন্য ইহুদি নাসারাদের ষড়যন্ত্রকে সাকসেসফুল করা হচ্ছে। আল্লাহ পাক বলেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী করো না, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করো না। লা তুফসিদু, পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। এবং বাদা ইসলাহিহা, যেখানে দিন কাম হয়ে গেছে, যেখানে মুসলমান মানুষ হয়ে গেছে, মুসলমান মানুষ যেখানে ইসলাহিয়তের মধ্যে চলে এসেছে, আত্মসংশোধনীর মধ্যে চলে এসেছে, ওয়াদু খাওফান ওয়া তামাআন, এবং তোমরা ভয় এবং বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। যেখানে ইসলাম কায়েম হয়ে গেছে, সেই জায়গার মধ্যে ইসলাম কায়েম হওয়ার পর মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করো না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিও না। অথচ দেখেন আমাদের মধ্যে, আমরা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে 99% মানুষ হচ্ছে হানাফি মাযহাবের লোক। হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি এবং মালিকি, এই প্রত্যেকটা মাযহাব সত্য, সহিহ।
কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্টভাবে সত্য হিসেবে প্রমাণিত, এতে কোনো সন্দেহ নাই। আপনি যে কোনো মাযহাবের অনুসরণ করে আমল করেন, কোনো অসুবিধা নেই। আমরা যে নাভির নিচে হাত বাঁধি, একেবারে অকাট্য দলিল দ্বারা এটা সহি, এই নিয়মটা সহি, এটা তো সহি। সুতরাং আমি যদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আমার নামাজ তো অশুদ্ধ হচ্ছে না, শুদ্ধ হচ্ছে। এটা কোনো কাল্পনিকভাবে নয়, বরং কোরআন হাদিসের অকাট্য দলিল হিসাবে। তো যেখানে সত্য একটা বিষয় আছে, সহি একটা আমল আছে, সেই সহি আমলের মাঝখানে আমি আরেকটা এরকম করার দরকার আছে? আছে দরকার? যেখানে 99% মানুষ নাভির নিচে হাত বাঁধছে, সেখানে আমি একজন বুকের মধ্যে হাত বাঁধার মধ্যে অর্থ কি? বিশৃঙ্খলা করা, বিশৃঙ্খলা করা, এটাই সন্ত্রাসবাদ। আজকে এগুলো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে খুবই দ্রুত, এবং এদের পিছনে সরকারি শক্তি জড়িত। কোটি কোটি টাকার ডোনেট তারা পাচ্ছে। এত দ্রুতভাবে কোনো ইজমকে প্রতিষ্ঠা করা সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত না সরকারি মদদ না থাকবে। সরকারি মদদ থাকলে এই ইজমগুলি, এই আদর্শগুলি মানুষের মধ্যে সরাসরি এবং খুব দ্রুত প্রসার করা সম্ভব হয়। অথচ আল্লাহ কি বলছেন দেখেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। যেখানে ইসলাহ এসেছে, যেখানকার মানুষ সংশোধনী হয়ে আছে, যেখানে মুসলমান আছে, সেই জায়গার মধ্যে গিয়ে আর বিশৃঙ্খলা তৈরি করো। অথচ এখানে এসে মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। আপনারা জানেন, কিছুদিন আগে কুমিল্লার ভিতরে পত্রিকার মধ্যে এসেছে, খুতবার আগে যে সানি আজান দেওয়া হয়, এই সানি আজানকে কেন্দ্র করে স্পট ডেট করেছে মানুষ, একদল আরেকদল মারামারি করে, সাথে সাথে হত্যা করেছে মসজিদের ভিতরে। জুমার নামাজ পড়তে দেওয়া হয় নাই, জুমার নামাজ পড়তে দেওয়া হয় নাই। কেন? খুতবার আগে আজান দেওয়া হলো, এটা ছিল অপরাধ। জুমার আগে আজান, এটা কি আজকের আর কালকের? এটা কি কোনো ইমাম সাহেবের কথা? এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বারান্দায় দিয়েছেন, এখন মাইক আছে, সব কিছু আছে, এই জন্য পরিবর্তন হয়ে এখানে ইমাম সাহেবের সামনে দেওয়া হচ্ছে। এই তো, এটা নিয়ে কি কোনো মানুষকে হত্যা করা যায়? এটা নিয়ে কি ঝগড়া করা যায়? ঝগড়া করা হচ্ছে। আমি শুধু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে সুফিবাদী ইসলাম কখনো সন্ত্রাসবাদ ইসলামকে সমর্থন করে, আর যারা ইসলামের নাম ব্যবহার করে টুপি দাড়ি দিয়ে সন্ত্রাসবাদ করে, এরা মুসলমান হতে পারে?